বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, হঠাৎ ছেলেপক্ষ ফোন দিয়ে বলে এই বিয়ে হচ্ছে না। কেন এমনটা করলো ছেলেপক্ষ? সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে হয়তো জানেন না সে নাচের ভিডিও কিসের। অনেকে মনে করেছেন কোনো অনুষ্ঠানের বা যাত্রা মঞ্চে হয়তো বা মেয়েটি টাকার বিনিময়ে নাচানাচি করছে। হ্যাঁ, একটু আগে আমি যে কথাটি বলেছিলাম যে একটা বিয়ে ভেঙে দিয়েছে ছেলেপক্ষ, এটাই হচ্ছে সেই মেয়ে। একটা কথা বলি আপনাদেরকে, আপনি যদি কোনো কিছু করেন বা করতে মন চায়, হাজারবার চিন্তা করে, হাজারবার চিন্তা ভাবনা করে সেই কাজটি করবেন। না হলে আপনার আগামীতে এমন একটি কাজের সময়, এমন একটি ইম্পর্টেন্ট সময়, এমন একটি গুরুত্বপূর্ণ সময়, ওই এখন যে কাজটি করেছেন সেটি তখন গিয়ে এফেক্ট করবে, কাল হয়ে যাবে। যেমনটা হয়েছে এই মেয়েটির সময়। এই মেয়েটি তার স্কুলে, সে যে স্কুলে পড়াশোনা করতো ওই স্কুলে একটি অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে সে লাল কাপড় পরে একটু ভিন্নভাবে অন্য অন্য অঙ্গভঙ্গিতে সে নাচানাচি করেছিল। যে নাচের ভিডিও অনেকে সেখানে উপস্থিত থাকা লোকজন মোবাইলে ধারণ করেছিল। মুহূর্তের মধ্যে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে গেছে। যখন মেয়েটি দেখেন, যখন মেয়েটির বিয়ে ঠিক হয়েছে, অনেক আগে কিন্তু এই নাচটি দিয়েছিল সেই মেয়েটি, কিন্তু সেই নাচের ভিডিও যে তার বিয়ের সময় এসে মানে কি করবে, ধাক্কা দিবে, এফেক্ট পড়বে, সেটা কখনোই চিন্তা ভাবনা করেনি। এই জন্য বলেছি যে আপনি যদি কোনো কিছু করতে চান অবশ্যই চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা ভেবে চিন্তে করবেন, যাতে করে আপনার আগামীতে কোনো গুরুত্বপূর্ণ সময় সেই কাজটি কাল হয়ে না দাঁড়ায়। ঠিক আছে, এখন এই মেয়েটির বিয়ে ঠিক হয়েছে, ঘটনাটি হচ্ছে দামরাইয়ের এক ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর হঠাৎ করে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, লিক হয়ে গেছে। এমনভাবে লিক হয়েছে এই মেয়েটির ভিডিও ওই এলাকার, ওই ছেলের এলাকার লোকজন ওই ছেলের বাবাকে গিয়ে দেখাচ্ছে যে দেখেন আপনার ছেলের বউ, যাকে আপনারা বিয়ে করে বাড়িতে পুত্রবধূ হিসেবে নিয়ে আসতে চাচ্ছেন, সে মেয়ের ভিডিও, নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দেখেন দেখেন দেখেন, আপনার ছেলের বউ, আপনার ছেলের হবু বউ, আপনাদের হবু বউ, হ্যাঁ, অষ্টম ভঙ্গিতে নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে। তো এটা দেখার পর ওই ছেলের বাবা দেখে মেনে নিতে পারেননি। কেন মেনে নিতে পারেননি? তিনি একজন হাজি ছিলেন, তিনি একজন আমলদারি ব্যক্তি ছিলেন। যখন এলাকার লোকজন সেই ভিডিও দেখিয়ে তিরস্কারি করছিল, তখন সে এটাকে মেনে নিতে পারেনি। তাৎক্ষণিক মেয়ের বাবাকে ফোন দেয় যে এই বিয়েটা হচ্ছে না। তখন পাল্টা জবাব ওই পাশ থেকে আসতেছে, মেয়ের বাবা বলতেছে আপনারা যদি হুট করে এই বিয়েটা ভেঙে দেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, কারণ এই বিয়ের পেছনে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। ওই ছেলের বাবা বলছে দরকার প্রয়োজন আমি জেল খাটবো, আমি ফাঁসির দড়ি ঝুলবো, তারপরে এই মেয়েকে আমি কখনোই আমার বাড়ির পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না। একটা যাত্রা মঞ্চের কি নর্তকীকে কখনো আমি ছেলের বউ হিসেবে গ্রহণ করব না। আপনি যদি আপনার যা করার, আপনার মন যেটা চায় আপনি সেটা করতে পারেন, তবে এই নর্তকীকে কখনোই আমি আমার ঘরের বউ হিসাবে রিসিভ করব না। মেয়ের বাবা মানে ভেবেচিন্তে কুল পাচ্ছে না কেন বিয়েটা ভেঙে গেছে। ততক্ষণে কিন্তু ওই ভিডিও মেয়ের বাবার চোখে পড়েনি। তখন এক লোক এসে বলল আপনার মেয়ে যখন স্কুলে পড়াশোনা করতো তার স্কুলের একটি প্রোগ্রামে একটু অশ্লীলভাবে, একটু অন্যভাবে নাচানাচি করেছিল। সেই ভিডিও ছেলের বাবার চোখে পড়ে গেছে। ওই এলাকার লোকজন সেই ভিডিও ছেলের বাবাকে নিয়ে দেখাচ্ছে, তিরস্কারি করতেছে, বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথাবার্তা বলতেছে, যেটা তিনি সইতে পারেনি। তিনি একজন হাজি মানুষ। ছেলেপক্ষের বাবা যেটা করেছে কাজটা কি ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, সর্বশেষ আবারও বলতে চাই, আপনি যদি কোনো কিছু করতে চান, নাচানাচি বা আরো অন্যান্য কিছু যেটা আপনার ভালো লাগে, এমন কিছু করবেন না যেটা আপনার আগামী ভবিষ্যতে গিয়ে এফেক্ট আনবে। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো ভিডিওটি যদি আপনারা গুরুত্বপূর্ণ মনে করেন অবশ্যই একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।